ইরান যা করছে তা ইসরায়েল নিজেই স্বীকার করছে। ইউএস এর এয়ার বেজে সরাসরি হামলা, ডজন খানকে ক্ষেপণাস্ত্র, আমেরিকা সেনা আহত। নেতানিয়াহু বলছেন এটা বড় আঘাত, ট্রাম্প রেগে আগুন। ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ কি লেগে গেল? তো সব তথ্য নিয়ে এমআরজে টিভি নিউজের রিপোর্টে। টার্গেট ইরাকের আল আসাদ এয়ারবেস ও সিরিয়ার আল টান বেস। সময় গত রাত 2টা। হামলা 12টি ব্যালিস্টিক মিসাইল, 8টি ড্রোন ক্ষতিগ্রস্ত, 3টি F-16 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, 14 জন মার্কিন সেনা আহত, রাডার ও জ্বালানি ডিপো ধ্বংস, এয়ার ডিফেন্স সিস্টেম জ্যাম। পেন্টাগন এটা সরাসরি ইরানের হামলা, আমরা জবাব দেব। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, ইসরায়েল নিজেই বলছে ইরান সফল। ইসরায়েলের 3টি স্বীকারোক্তি। আইডিএফ মুখপাত্র, ইরানের মিসাইল আমাদের প্রতিরক্ষা ভেদ করছে। নেতানিয়াহু এটা ইসরায়েলের জন্য হুমকি। ইসরায়েল চ্যালেঞ্জ 12, ইউএসকে রক্ষা করতে পারেনি। বিশেষজ্ঞ, ইসরায়েল স্বীকার করে আমেরিকাকে যুদ্ধ টানতে চাচ্ছে। আইআরজিসি বলছে এটা প্রতিশোধ। 4টি কারণ: গাজা, ইসরায়েলে গাজা হামলা জবাব, এবার হিজবুল্লাহ নেতা হত্যা প্রতিশোধ, সিরিয়া ইসরায়েলি বিমান হামলা কাউন্টার বার্তা, আমেরিকা সরে যাও, না হইলে পরের টার্গেট তুমি। খামেনি, ইউএসএ ঘাঁটি আমাদের রেঞ্জ, প্রয়োজনে আবার মারব। ট্রাম্প, বাইডেন এর দুর্বলতার ফল, আমি হইলে 1 ঘন্টা তেহরান শেষ। পেন্টাগন, আমরা প্রস্তুত। 2টি ক্যারিয়ার মধ্যপ্রাচ্য পাঠানো হচ্ছে। ইউএসএ ইরান 3টি সামরিক ঘাঁটি পাল্লা বিমান হামলা। হোয়াইট হাউস, যুদ্ধ চায় না কিন্তু দুর্বলও দেখব না। বাংলাদেশের জন্য 3টি ঝুঁকি। তেলের দাম বেড়েল $140 সুই বিদ্যুৎ গ্যাস সংকট, প্রবাসী মধ্যপ্রাচ্য 1 কোটি বাংলাদেশি ফ্লাইট রেভিডেন্স ঝুঁকি, যুদ্ধ পুরো উপসহকারে জ্বললে খাদ্য ও বাণিজ্যিক বন্ধ। জাতিসংঘ জরুরি বৈঠক, চীন রাশিয়া সংযম চেয়েছে, সীমিত পাল্লা হামলা। ইউএসএ 2-3 দিন বোমা মেরে থেমে যাবে। বড় যুদ্ধ, ইরান ইসরায়েল আমেরিকা সরাসরি যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ আশঙ্কা, আলোচনা, সৌদি কাতার মধ্যস্থতা, যুদ্ধ থমবে। আইডিএফ জেনারেল, পরের হামলা তেহরান হবে। ইরান যা করছে ইসরায়েল পর্যন্ত স্বীকার করছে। এয়ার বেস এ হামলা দিয়ে ইরান বুঝিয়ে দিল আমরা ভয় পাই না। আপনার মধ্যে যুদ্ধ হবে নাকি আলোচনা, কমেন্টে জানান। বিশ্বের সব আপডেট পেতে এমআরজে টিভি নিউজের সঙ্গেই থাকুন।